পৌঁছে গেছি ঝাড়গ্রামের ঝুমুর ক্যাম্পে। ঠিক আমার পেছনে এই ক্যাম্পের গেট। এবার আপনাদের পুরোটাই দেখাবো, ভেতরে কীরকম কী ব্যবস্থা আছে, রুম কীরকম, খাবার দাবারের কী বন্দোবস্ত আছে, পুরোটাই দেখাবো আপনাদের। এই আমরা ঢুকলাম ঝুমুর ক্যাম্পে। ঢুকেই ডান দিকে এখানে ছৌ নাচের দুটো মুখোশ আর সুন্দর আলপনা আঁকা বা ছবি আঁকা দেওয়াল। মাটির বাড়ি, সেখানেও দুটো রুম আছে। এখানে যে দুটো বিল্ডিং আছে, দুটো বিল্ডিংয়ে টোটাল 5টা রুম আছে। তো মোটামুটি রুমগুলো কেমন এবার একটু দেখব। এই মাটির বাড়ি, এই হচ্ছে দেখুন ঢোকার মুখে এরকম মানি প্ল্যান্ট। এই হচ্ছে রুম, ডাবল বেডরুম। অ্যাম্বিয়েন্সটা একেবারেই মাটির ঘরের অ্যাম্বিয়েন্স, খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আবার যেহেতু ঝাড়গ্রামে গরমে বেশ ভালোই গরম পড়ে, তার জন্য এয়ার কুলার রয়েছে, ফ্যানও রয়েছে। এখানে একটা ইলেকট্রিক কেটল রয়েছে, কাপ, এখানে ওই চা, দুধ, চিনি ইত্যাদি। এখানে একটা মিরর রয়েছে। এটা হচ্ছে বেড, বেডের পাশে একটা চেয়ার, এখানে একটা টি টেবিল, আর এটা ওয়াশরুম। এটা ওয়াশরুম, কমোড, স্প্রিংকলার, কর্নার বেসিন, বন্দোবস্ত ভালোই। এটা হচ্ছে এখানে ডাইনিং এরিয়া, তো চেয়ার টেবিল পাতা আছে, খড়ের চাল। মানে অ্যাম্বিয়েন্সটা করা হয়েছে এরকম যে একটা আদিবাসী গ্রামের বাড়িঘর যেরকম হয় বা অ্যাম্বিয়েন্সটা যেরকম হয় সেরকম করতে চাওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছি কিছু বনসাই তৈরি হচ্ছে। এইটা হচ্ছে এই ঝুমুর ক্যাম্পের মেন যে বিল্ডিংটা, একটা কাঠের বাংলো প্যাটার্নের বিল্ডিং। সেইখানকার একটা রুম আপনাদের দেখাই। এটা লোহার সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উঠে এই একটা রুম, এটাও ডাবল বেডরুম। দেখুন সিলিংটা দেখুন, ডরমার সিলিং করা হয়েছে অ্যাম্বিয়েন্স রাখার জন্য। এখানেও কুলার রয়েছে, এখানেও এই যে ইলেকট্রিক কেটল, চায়ের কাপ, চা তৈরির জিনিসপত্র, কফি স্যাশে, টি স্যাশে, এখানে ফ্যান, এখানেও একটা টেবিল, আর এটা হচ্ছে বেড। এটা বেডের পাশে একটা চেয়ার। এইটা হচ্ছে একটা উইন্ডো, যেটা থেকে এরকম ভিউ পাওয়া যাবে। এখানে একটা মিরর আছে। আর এইটা হচ্ছে এই রুমের ওয়াশরুম। আর এখানে ফ্রি ওয়াইফাই আছে। আর প্রত্যেকটা রুমে এরকম, এখানে দেখুন যেমন ওয়াশরুমের পেছনে এরকম স্টিক করা আছে, যেখানে ওই চেক ইন চেক আউট টাইম, তারপর লাঞ্চ টাইম, ডিনার টাইম, ওয়াইফাই পাসওয়ার্ড সবই এখানে লেখা আছে। এই হোমস্টের ভেতরেই রয়েছে একটা সুইমিং পুল, একদম ফ্রেশ জল দেওয়া হয়। ঝাড়গ্রামের গরমে
সকালে বা সন্ধ্যের পর আরাম করে এখানে এই সুইমিং পুল আপনারা চাইলে এনজয় করতে পারেন। আর এইটা তো ডাইনিং এরিয়া, যেটা আগেই দেখিয়েছি। এখানে ফ্যানও আছে ওপরে। সব ব্যাপারটার মধ্যেই একটা গ্রাম্য টাচ দেওয়া হয়েছে, এবং এখানেও কিছু ফ্লাওয়ার ভাস রাখা আছে, একটা সুন্দর একটা মূর্তি রাখা আছে। আচ্ছা, এই ঝুমুর ক্যাম্প প্রপার্টিটা মোটামুটি তো দেখালাম। এবার আপনাদের এখানে বলি যে এটা যদি আপনারা এখানে আসতে চান তাহলে কিভাবে বুক করবেন। এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ফোন করে বুক করতে পারেন। আর এখানকার চার্জ এখন অফ সিজন রেট হচ্ছে 1200 টাকা পার হেড। এখানে যে রুমগুলো দেখালাম প্রত্যেকটাতেই দেখলেন ডাবল বেডরুম, মানে আপনারা যদি দুজন আসেন তাহলে 1200 × 2 2400 টাকা আপনাদের পড়বে, ইনক্লুডিং ফুড। ফুড বলতে এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার প্রোভাইড করা হয়। ব্রেকফাস্টে সাধারণত পুরি সবজি থাকে, লাঞ্চে ফিশ থালি থাকে যেটা জানলাম, আর ডিনারে চিকেন থাকে। ওই কাজু বাগানের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি এরকম একটা সুন্দর ক্যানেল। আর ওই দূরে একটা ব্রিজ রয়েছে, মানে আপনারা চাইলে ওদিক দিয়ে রাস্তা দিয়েও আসতে পারেন হেঁটে। এটা ওই ঝুমুর বেস মানে হোমস্টে থেকে 10 মিনিট হেঁটে গেলে তো 10 থেকে 15 মিনিট লাগবে। এই ছিল আমাদের ঝাড়গ্রাম ঝুমুর ক্যাম্পে কিছুক্ষণের অভিজ্ঞতা। হোমস্টেটা তো নিঃসন্দেহে ভালো, কিন্তু তার চেয়েও ভালো হচ্ছে হোমস্টে লাগোয়া এই যে কাজু বাগান, এই ক্যানেল, এবং এই ক্যানেলের পাশেই রয়েছে কলাবনির জঙ্গল। মানে আপনারা চাইলে ওই জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে হেঁটে একটা সুন্দর একটা জঙ্গল ট্রেকের অভিজ্ঞতা নিতে পারেন। সো আমার সব মিলিয়ে মনে হয় যে একটা উইকেন্ডে, একদিন বা দুদিনের জন্য একবার যদি আপনারা এখানে আসেন তাহলে নিঃসন্দেহে প্রাণ ভরে যাবে। সো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।